রাজনীতির মঞ্চে হঠাৎ উত্তেজনার ঢেউ বয়ে গেছে। বিএনপির দুই শাখার নেতাকর্মীরা একে অপরকে তীব্র ভাষায় সমালোচনা করছেন এবং আক্রমণ চালাচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া নানা মন্তব্য দেখে সাধারণ মানুষও বিভ্রান্ত হয়ে পড়ছেন। এগুলো কি আসলেই বিএনপির দৃষ্টিভঙ্গি নাকি আওয়ামী লীগের বক্তব্যের পুনরাবৃত্তি? ঘটনার শুরু হয় বিএনপির একজন শীর্ষ নেত্রীর বক্তব্য থেকে। তিনি একজন রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীকে আক্রমণ করে তীব্র মন্তব্য করেন। এ সময় ছাত্র সংগঠনের একজন প্রার্থী অভিযোগ তোলেন, প্রশাসন ইচ্ছাকৃতভাবে শিবিরকে ডাকসু নির্বাচনে সুবিধা প্রদান করেছে। অন্যদিকে বিএনপির এক উপদেষ্টা সতর্কবার্তা দিয়ে বলেন, সাম্প্রতিক সহিংসতা সংগঠিত করেছে কালো শক্তি। তবে এখানেই তৈরি হয় বিভ্রান্তি, কারণ বিএনপির এই বক্তব্য শুনে মনে হয় এগুলো যেন আওয়ামী লীগের প্রচলিত ভাষার প্রতিফলন। আওয়ামী লীগের মতোই বিএনপিও এখন শিবিরকে রাজাকারের লেবেল দিচ্ছে, বিরোধীদের কালো শক্তি আখ্যা দিচ্ছে, এমনকি ব্যক্তিগত আক্রমণেও নামছে। এখানে কেন্দ্রীয় চরিত্র হিসেবে উঠে আসেন হাসনাত আব্দুল্লাহ। জুলাই আন্দোলনের সময় থেকে তাকে অনেকেই ক্যাপ্টেন বাংলাদেশ নামে ডাকার পরও সম্প্রতি তার জনপ্রিয়তা আরও বেড়েছে। বিশেষ করে 5 আগস্টের পর তিনি দৃঢ় অবস্থান নিয়ে বিভিন্ন ঘটনার প্রধান চরিত্র হিসেবে উপস্থিত হন। আনসার বিদ্রোহ দমন থেকে শুরু করে আদালতের বিতর্কিত রায় আটকানো পর্যন্ত তার দৃঢ় ভূমিকা তাকে আলাদা পরিচয় প্রতিষ্ঠিত করেছে। এই অবস্থানে আওয়ামী লীগপন্থী সাংস্কৃতিক গোষ্ঠীও প্রতিক্রিয়াশীল হয়ে উঠেছে। সুযোগ পেলেই তারা হাসনাতকে আক্রমণ করছে। একই সময়ে বিএনপির অভ্যন্তরে নতুন এক সুর শোনা যাচ্ছে। কেউ বলছেন হাসনাত আসলে বড় ধরনের আওয়ামী লীগার ছিলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নেতা হিসেবে তার উত্থান, তাই তাকে বিএনপির প্রকৃত মুখ হিসেবে বিবেচনা করা যায়। আবার অন্য পক্ষের মতে গত 1 বছরে হাসনাত আপোষহীন হয়েছে, তাই তাকে কোনো সিদ্ধান্তে অন্তর্ভুক্ত করা সম্ভব হয়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা গেছে এক নারী শিল্পীর মন্তব্যকে ভিত্তি করে আরেকজন প্রভাবশালী ব্যক্তি হাসনাতকে অপমানজনক ভাষায় সমালোচনা করছেন। তাদের সঙ্গে যুক্ত হয়েছেন আরও কয়েকজন সেকুলার ঘরানার কর্মী। এই যৌথ আক্রমণকে অনেকে লীগের কালচার ফ্যাসিস্টদের ষড়যন্ত্র হিসেবে ব্যাখ্যা করছেন। তবে প্রশ্ন থেকে যাচ্ছে, বিএনপির নেতারা কেন আওয়ামী লীগের মতো একই ভাষা ব্যবহার করছেন? দলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব কি এর মূল কারণ, নাকি বামপন্থী প্রভাবশালী অংশ বিএনপির মূল বক্তব্য পরিবর্তন করেছে? অনেকে মনে করছেন বিএনপি ধীরে ধীরে আওয়ামী লীগের ছায়াতেই রাজনীতি করছে। অন্যদিকে হাসনাতকে ঘিরে যে বিতর্ক তা শুধুই ব্যক্তিগত আক্রমণ নয়, এটি দলের ভবিষ্যৎ নীতি এবং দিক নির্দেশনার ক্ষেত্রেও প্রশ্ন তুলেছে। অনেকের মতে এনসিপি হাসনাতের মতো আপোষমুক্ত রাজনীতি গ্রহণ করতে পারে, কারণ তার ভেতরে এখনো জুলাই আন্দোলনের চেতনা বেঁচে আছে। তবে যদি প্রমাণ হয় হাসনাত আপোষ করছে বা অন্যায় করছে, তখনই জুলাইয়ের প্রদীপ নিভে যাওয়ার দিন আসবে। বিতর্ক আরো জটিল হয়েছে, কারণ রুমিনা ফারহানার পক্ষ থেকে শোনা যাচ্ছে তিনি আদালতে হাসনাতের বিরুদ্ধে মামলা করার পরিকল্পনা করছেন। রাজনৈতিক সংঘাত যদি আইনের পথে চলে, তবে বিএনপির অভ্যন্তরীণ ভাঙ্গন আরো প্রকট আকার নিতে পারে। এখন প্রশ্ন একটাই, আসলে কারা বিএনপির প্রকৃত পথদর্শক? দল কি সত্যি আওয়ামী লীগের প্রদর্শিত পথে চলছে, নাকি অভ্যন্তরীণ দ্বন্দ্ব প্রকাশ্যে ফেটে পড়েছে? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই বিতর্ক শুধুই দুই নেতার দ্বন্দ্ব নয়, বরং এটি বাংলাদেশের প্রধান বিরোধী দলের অভ্যন্তরীণ অস্থিরতার নতুন প্রকাশ।